দর্শক জাগো ভাই তিস্তা বাছাই কর্মসূচি সফল করতে কিন্তু অধ্যক্ষ আসাদুল হক দুলু প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং হাতিবান্ধা পাটগ্রামের বিএনপির নমিনি ব্যারিস্টার হাসান রাজি প্রধান কিন্তু এই জাগো ভাই তিস্তা বাঁচাও প্রকল্পের কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু এই সমাবেশ স্থলে কিন্তু লাখো সমাবেশ দুই পাড়ের মানুষকে নিয়ে সমাবেশ করছেন। এই সমাবেশকে একত্রতা ঘোষণা করেছেন হাতিবান্ধা প্রাথমিক শিক্ষক পরিবার এবং প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে প্রাথমিক যে শিক্ষকরা আছে সেই শিক্ষকরা কিন্তু এই সমাবেশ সফল করার জন্য তারাও কিন্তু মাঠে নেমেছে এবং তারাও কিন্তু এই শিক্ষক এই জাগো ভাই তিস্তা বাঁচাও কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছে এবং এই কর্মসূচিকে ঘিরে কিন্তু তারাও কিন্তু স্বতঃস্ফূর্তভাবে প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু তারা কিন্তু উপস্থিত হয়েছেন। ধন্যবাদ বৈরহাটকে। আমি সর্বপ্রথম একটা মিছিলের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। জাগো বাহে, জাগো বাহে। ধন্যবাদ জানাচ্ছি লালমিয়ার জেলার উপকার অধ্যক্ষ আসাদুল হক দুলু ভাইয়ের নেতৃত্বে, ব্যারিস্টার হাসান রাজীবের নেতৃত্বে যে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই তিস্তা বাঁচাও প্রকল্পটি হাতে নিয়েছে, আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এত বড় একটা প্রোগ্রাম হাতে নিয়েছে। আমরা শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একত্রতা পোষণ করছি যেন তারা তাদের দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই তিস্তার প্রকল্পটি যে বাস্তবায়ন করতে পারে। দীর্ঘ রংপুর বিভাগের 5টি জেলার এই সমস্যাটা আমরা হাতিবান্ধা উপজেলার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে, হাতিবান্ধা উপজেলা শিক্ষক পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা সবাই সফলতা কামনা করছি। আমরা সবাই একত্রতা ঘোষণা করছি যেন এই সফলতা আমরা অর্জন করতে পারি তাদের মাধ্যমে, যারা এর সাথে এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, যারা অক্লান্ত পরিশ্রম করে আসছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর কথা বাড়াবো না। যারা আমার হাতিবান্ধা উপজেলার শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করেছেন আমি আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা সহযোগিতা করেছেন। আমরা আজকে তিস্তা পারে এসেছি, জাগো ভাইয়ের তিস্তা বাঁচাও প্রকল্পে এসেছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার শিক্ষক পরিবারকে, ধন্যবাদ আসাদুল হক দুলু ভাই। আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, রহমান। আসলে ধন্যবাদ সম্মানিত আপনারা যারা আমাদের এই লাইভ দেখছেন। আমরা এখানে প্রাথমিক শিক্ষা পরিবার থেকে এখানে এসেছি হাতিবান্ধা উপজেলা শাখা। আমরা তিস্তার পরের লোকের সাথে একত্রতা ঘোষণা করছি। তাদের দুঃখ দুর্দশা থেকে আমরা আর শিক্ষকতা থেকে আমরা তাদের সাথেও আমরা একত্রতা ঘোষণা করছি, কারণ তাদের দুঃখ দুর্দশা আর আমরা সহ্য করতে না পারে আমরা তাদের সাথে বিলীন হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত না এই ঘোষণা আসছে যে তিস্তা বাঁধ প্রকল্প এই প্রকল্পের, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরবরাহ অবস্থান তিনি কিন্তু এই একত্রতা ঘোষণা করেছেন এই প্রাথমিক শিক্ষক পরিবার। আসলে কেমন আপনারা দেখছেন এই দীর্ঘদিনের আমাদের প্রাণের দাবি এই তিস্তা নদীর যে প্রকল্প এবং এটা বাস্তবায়ন। ভারত বরাবরই শুষ্ক মৌসুমে আমাদের পানি না দিয়ে ওরা অন্যায় করে যাচ্ছে এবং বন্যার সময় ওরা পানি বেশি বেশি ছেড়ে আমাদেরকে মনে করেন প্লাবিত করছে। আমাদের মনে করেন নদী ভাঙ্গনে দেশের জনগণের দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আর যখন পানির প্রয়োজন আমাদের শুষ্ক মৌসুমে তারা পানি না দিয়ে আমাদের নদী শোষণ করছে। আমরা চাচ্ছি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমরা আমাদের তিস্তার ন্যায্য হিস্সা আমরা যেন পাই। আমরা ভারতের এই অন্যায় শোষণ নির্যাতন থেকে আমরা নদীর শোষণ রক্ষা করতে আমরা প্রাথমিক শিক্ষক হাতিবান্ধা উপজেলার পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে আমরা একত্রতা ঘোষণা করছি। 2 দিনের কর্মসূচি সফল হোক, বাস্তবায়ন হোক, আমরা এটাই চাচ্ছি। এটা
এটা তো এক ধরনের শত্রুতা, তারা তো পূর্ব থেকে আমাদের শত্রু হিসেবে পরিচিতি দিয়ে আসছে। এই পানি নিয়ে, তিস্তার পানি নিয়েই তারা শত্রুতাটা করে। আমাদের বাংলাদেশের কৃষকদেরকে মারে হলো তারা পানি দিয়ে। আমাদের সঙ্গে বিভিন্ন সময়ে এই তিস্তা নদী নিয়ে বিভিন্ন চুক্তি তারা করেছে আমাদের সরকারের সঙ্গে, কিন্তু কোনোবারই তারা আমাদের সেই কোনো চুক্তি অনুযায়ী তারা আমাদের যে পানি সেটা কোনোভাবেও দেয়। আমার দাবি হচ্ছে এবারে আমাদের লালমনিরহাট জেলার যে যোগ্য নেতৃত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয়, যে তার নেতৃত্বে এবং ব্যারিস্টার হাসান নাজিব প্রধান মহোদয়ের যে পৃষ্ঠপোষকতায় এবারের যে দাবি আদায়ের যে আন্দোলন শুরু হয়েছে, যে অবস্থান ধর্মঘট শুরু হয়েছে, আমরা এই তিস্তাপাড়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, তাদের ভাগ্য উন্নয়নের মধ্য দিয়ে যে সারা দেশের জনগণের ভাগ্য উন্নয়ন সম্ভব এটা আমরা জানি। এই জন্য আমরা তিস্তা মহাপরিকল্পনা যেটা সরকারের নেওয়া আছে, এই মহাপরিকল্পনা যাতে দ্রুত গ্রহণ করা হয় এবং তা বাস্তবায়ন করা হয়। এবং এই লক্ষ্যে যেহেতু আমাদের এখানে এই সমাবেশের ডাক ওনারা দিয়েছেন, আমরা আপনাদের ডাকে আমরা একমত পোষণ করছি এবং আমরাও এই ওনাদের সাথেই এই তিস্তা পাড়েই দুদিন ধরে অবস্থান করছি।